গণিত ও বিজ্ঞান শিক্ষা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমি আলোচনা করছি তোমাদের যারা মাধ্যমিক পরীক্ষা দেবে 2021 সালে। আজকে হচ্ছে ডেট 10-12-2020। এই ডেটে আমাদের একটা নোটিফিকেশান এসেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ মধ্য শিক্ষা পর্ষদ থেকে। তোমরা সকলেই জানো, ক্লাস 10-এ যারা পড়ো অর্থাৎ যারা মাধ্যমিক দেবে 2021 সালে, তারা সকলেই জানো যে আমাদের সিলেবাস 30-35% কমিয়ে ফেলা হয়েছে। এবং আমরা এটুকুই জানতাম যে কমিয়ে ফেলা হয়েছে, এবং কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার প্রশ্ন পড়বে বা সেটা কত বা কোন সেই চ্যাপ্টার থেকে কত নাম্বার প্রশ্ন পড়বে বা সেটার এমসিকিউ কতগুলো, ভিএসএ কতগুলো বা বড় প্রশ্ন কতগুলো, সেটা আমরা জানতাম না। তো আজকে আমাদের এই নোটিফিকেশানের মধ্য দিয়ে সম্পূর্ণ পরিষ্কার করে দেওয়া হয়েছে যে কোন কোন চ্যাপ্টার থেকে কোন কোন অংশ থেকে কত নাম্বারের প্রশ্ন এবং কিভাবে সেই প্রশ্নগুলো আমাদের আসবে তার একটা ব্লুপ্রিন্ট দিয়ে দিয়েছে। তো আশা করি ভিডিওটা তোমরা পুরোটা দেখবে, এবং এই ভিডিওতে আমি আলোচনা করে দেবো প্রতিটা সাবজেক্টের নম্বর ডিস্ট্রিবিউশন। তো এখানে দেখো, প্রথম বাংলার জন্য যে আছে, গল্প থেকে আসবে এমসিকিউতে 3 নাম্বার, ভেরি শর্টে 4 নাম্বার, শর্ট যে প্রশ্ন সেখান থেকে আসছে 3 নাম্বার, আর বড় প্রশ্ন সেখান থেকে আসছে 5 নাম্বার, টোটাল আসছে 15 নাম্বার। তারপরে কবিতা থেকে আসছে 3টে এমসিকিউ, ভেরি শর্ট থেকে আসছে 4 নাম্বার, শর্ট থেকে আসছে 3 নাম্বার, আর এসে টাইপ থেকে আসছে 5 নাম্বার, টোটাল আসছে 15 নাম্বার। তারপরে দেখো প্রবন্ধ থেকে আসছে 3 নম্বর এমসিকিউ, 3 নম্বর ভেরি শর্ট, শর্ট থেকে কোনো কিছুই আসছে না, আর একটা বড় প্রশ্ন আসছে 5 নাম্বারের, টোটাল আসছে 11। নাটক থেকে আসছে এমসিকিউ 0, ভেরি শর্ট 0, শর্টও 0, শুধুমাত্র বড় প্রশ্ন একটা আসবে 4 নাম্বারের, সেটা হলো আমাদের টোটাল হলো তাহলে নাটক থেকে 4। পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ যেটা তোমাদের রয়েছে, সেখান থেকে এমসিকিউ, ভেরি শর্ট এবং শর্ট কোনোটাই কিছু আসছে না, শুধু দুটো বড় প্রশ্ন আসছে 5, 5, 10, টোটাল আমাদের 10 নাম্বার আসছে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে। ব্যাকরণ থেকে আসছে 8টি এমসিকিউ, ভেরি শর্ট আসছে 8 নাম্বারের, শর্ট কিছুই আসছে না, বড় প্রশ্নও কিছু আসছে না, টোটাল আমাদের 16 নাম্বার আসছে শুধু ব্যাকরণ থেকে। নির্মিতিতে কোনো এমসিকিউ থাকছে না, কোনো ছোট প্রশ্ন থাকছে না, এবং যে শর্ট প্রশ্ন সেটাও থাকছে না। কাল্পনিক গল্প বা প্রতিবেদন থেকে আসছে 5 নাম্বার, একটা রচনা আসবে তোমাদের 10 নাম্বারের, আর একটা অনুবাদ অর্থাৎ বাংলায় অনুবাদ করা যেটা, সেটা থেকে আসছে 4 নাম্বার, টোটাল আসছে 19 নাম্বার। তো তোমরা এগুলো সব কটা যোগ করে দেখবে তোমাদের পরীক্ষাটা কমপ্লিট হয়ে যাচ্ছে এই কটাতেই। এরপরে আমরা আসছি ইংলিশে দেখো, রিডিং সিন, তো সিন প্রোজ আর পোয়েট্রি অর্থাৎ গদ্য আর পদ্য তোমাদের যেটা বলা হয়। তো এই গল্প থেকে আসছে 5 নাম্বারের এমসিকিউ, আর কবিতা থেকে আসছে 4 নাম্বারের এমসিকিউ। ভেরি শর্টের মধ্যে প্রোজ অর্থাৎ গদ্য থেকে আসছে 3 নাম্বার, আর শর্টের মধ্যে আসছে প্রোসে আসছে 2x2 অর্থাৎ দুটো প্রশ্ন পড়ছে 2 নাম্বার করে, টোটাল আসছে 4 নাম্বার। আর পোয়েট্রি থেকেও তাই, দুটো প্রশ্ন আসবে 2 নাম্বার করে, সেটা হবে টোটাল 4। আর এসে টাইপ অর্থাৎ বড় প্রশ্ন সেখানে আসছে না। তাহলে টোটাল এখানে সিন থেকে আমরা 20 নাম্বার পেলাম, এমসিকিউ আর ভেরি শর্ট আর শর্ট মিলিয়ে আমরা টোটাল 20 নাম্বার পেয়ে গেলাম। এবার আমাদের একটা আনসিন থাকবে, আনসিনে 6টা এমসিকিউ থাকবে 6 নাম্বার, ভেরি শর্ট 1 নাম্বারের থাকবে 6টা, সেটাও 6 নাম্বার, আর 2 নাম্বারের প্রশ্ন থাকবে 4টে, মোট 8 নাম্বার। তাহলে আমাদের টোটাল হলো 20 নাম্বার। তারপরে গ্রামার আর ভোকাবুলারি, সেখানে 3 নম্বর থাকছে এমসিকিউ অর্থাৎ 3টে থাকবে 1 নাম্বারের এমসিকিউ, ভেরি শর্ট থাকছে 1 নাম্বারের 9টি, 9 নাম্বার, আর 2 নাম্বারের প্রশ্ন থাকছে 4টি, সেটা তোমাদের 8 নাম্বার। তাহলে টোটাল হলো 20। ঠিক আছে। আর রাইটিং তোমাদের এসে টাইপ অর্থাৎ বড় প্রশ্ন যেগুলো হয় রাইটিং, তোমাদের অনেক রকম রাইটিং আছে, সেই রাইটিং প্রত্যেকটা থাকবে 10 নাম্বার করে, 3টে রাইটিং লিখতে হবে, 3 10 30। এই হয়ে গেল তোমাদের ইংলিশের নম্বর বিভাজন। এবার আসছি ইতিহাস তোমাদের প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারের এমসিকিউ পড়বে 4টি, 4 নাম্বার, ভেরি শর্ট পড়ছে 4 নাম্বার, শর্ট যেটা 2 নাম্বারের সেটা থাকছে 2 2 4, ওকে। আর আর এপারে তোমাদের কিছু থাকছে না, হয়তো বড় প্রশ্ন থাকছে না। তাহলে তোমাদের চ্যাপ্টার 1 থেকে 1 নাম্বার আর 2 নাম্বারের প্রশ্ন পড়বে। চ্যাপ্টার 2 থেকে তোমাদের এমসিকিউ থাকছে 4টি, ছোট প্রশ্ন থাকছে 4টি, আর তোমাদের 4 নাম্বারের যে প্রশ্ন আছে সেটা তোমাদের
দুটি পড়বে, সরি দুটো যে দু নম্বরের যে প্রশ্ন আছে সেটা তোমাদের 4টি পড়বে, মোট হলো 8টি। ঠিক আছে, চ্যাপ্টার 3 থেকে আসছে এমসিকিউ 4টি, ছোট প্রশ্ন 4টি, আর 2 নম্বরের আসছে 2টি, মোট 4 নম্বর। আর এই যে 2 নম্বর আর 3 নম্বর চ্যাপ্টার মিলিয়ে 4 নম্বরের প্রশ্ন 4টে থাকবে, টোটাল 16 নাম্বার। ঠিক আছে, চ্যাপ্টার 4 থেকে আসছে 4 নাম্বার এমসিকিউ, 4 নাম্বার থাকছে 1 নম্বরের প্রশ্ন, আর 2 নম্বরের থাকছে 4টি প্রশ্ন, সেটা হচ্ছে 8 নাম্বার। আর তোমাদের চ্যাপ্টার 5 থেকে আসছে 4 নাম্বারের এমসিকিউ, 4 নাম্বারের ভেরি শর্ট, আর 2 নাম্বারের প্রশ্ন 4টি, মোট 8টা। তাহলে আর এখানে যে তোমাদের টোটাল দেখবে এই যে 2 নম্বর চ্যাপ্টার আছে, অর্থাৎ 4 নম্বর চ্যাপ্টার আর 5 নম্বর চ্যাপ্টার দুটো মিলিয়ে মোট 4টি প্রশ্ন থাকছে, বড় প্রশ্ন 4 4 16 নাম্বার। ঠিক আছে, আর এই যে তোমাদের 1 নম্বর চ্যাপ্টার থেকে কিন্তু কোনো বড় প্রশ্ন আসবে না, হ্যাঁ, যেটা তোমাদের 8 নাম্বারের প্রশ্ন লিখতে হয় সেটা তোমাদের থাকছে না। ঠিক আছে, তো তোমাদের 2 3 4 5 এই যে 4টি চ্যাপ্টার আছে, এই 4টি চ্যাপ্টার থেকে 8 নাম্বারের প্রশ্ন 3টি পড়বে, মোট আসছে 24 নাম্বার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমাদের নাম্বার বিভাজন হয়ে গেল। অর্থাৎ তোমরা দেখো টোটালটা দেখো, এমসিকিউ থাকছে মোট 20টা, 1 নাম্বারের প্রশ্ন থাকছে মোট 16টা, 2 নাম্বারের প্রশ্ন থাকছে মোট 22টা, 4 নাম্বারের প্রশ্ন থাকছে মোট 2 নম্বর প্রশ্ন থাকছে 11টা, মোট 22 নাম্বার, 4 নম্বর প্রশ্ন থাকছে 6টা, মোট 24 নাম্বার, আর 8 নম্বর প্রশ্ন তোমাদের এই 3টে পড়বে এখান থেকে, তার মধ্যে তোমাদের একটা করতে হবে, তো সেটা হবে 8 নাম্বার। ঠিক আছে, তাহলে এই যে তোমাদের নম্বর ডিস্ট্রিবিউশনটা দেখে নিলে, ইতিহাসে যেটা তোমাদের তোমাদের হচ্ছে 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 3 নম্বর 4 নম্বর, মোট 5টা চ্যাপ্টার রয়েছে, ওখানে 4টে চ্যাপ্টার রয়েছে মোট 2 3 4 5। তো এখান থেকে মোট 3টে প্রশ্ন পড়বে, তাদের মধ্যে তোমাদের একটা করতে হয়, তো সেই হিসাবে 8 × 1 = 8, টোটাল আমাদের 90 নাম্বার হয়ে গেল। এবার আমরা জিওগ্রাফিটা দেখে নিই। চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 5 এই দুটো পরীক্ষা হবে। চ্যাপ্টার 1 থেকে 5টা এমসিকিউ পড়বে, 1 নম্বরের প্রশ্ন পড়বে 7টা, 2 নম্বরের প্রশ্ন পড়বে 2টো, আর 3 নম্বরের প্রশ্ন পড়বে 2টো, আর 5 নম্বরের প্রশ্ন পড়বে 2টো, মোট এই যে নাম্বারটা তোমাদের দেওয়া রয়েছে। চ্যাপ্টার 5 থেকে থাকছে 1 নম্বরের 9টা, অর্থাৎ এমসিকিউ 9টা, আর ভেরি শর্ট অর্থাৎ 1 নম্বর থাকছে 19টা, অনেক বড় প্রশ্ন থাকছে এখানে, অনেকগুলো প্রশ্ন থাকছে। 2 নম্বরে থাকছে 4টে, মোট 8 নাম্বার, 3 নম্বরের প্রশ্ন থাকছে 2টো, 6 নাম্বার, আর 5 নম্বর প্রশ্ন থাকছে 2টো, মোট 10 নাম্বার। ঠিক আছে, আর একটা তোমাদের ম্যাপ পয়েন্টিং পড়বে, সেটা হচ্ছে 10 নাম্বার। তাহলে টোটাল যে নাম্বারটা হলো, তোমরা টোটাল পাচ্ছ 14টা এমসিকিউ, বড় প্রশ্ন থাকছে এই 1 নম্বর প্রশ্ন থাকছে 22টা, 2 নম্বরের প্রশ্ন 1 নম্বর প্রশ্ন থাকছে 22টা, 2 নম্বরের প্রশ্ন থাকছে 6টা, 6 দুগুণে 12, আর তোমাদের 3 নম্বর প্রশ্ন থাকছে 4টে, 3 4 12 নাম্বার, আর 5 নম্বরের প্রশ্ন থাকছে 4টে, 4 5 20 নাম্বার, আর একটা ম্যাপ পয়েন্টিং থাকছে 10 নাম্বার। তো এটা তোমাদের গেল ইতিহাস আর ভূগোলের। এবার আসছে আমাদের লাইফ সায়েন্স অর্থাৎ জীবন বিজ্ঞান। জীবন বিজ্ঞানের 1 নম্বর চ্যাপ্টার, 2 নম্বর চ্যাপ্টার আর 3 নম্বর চ্যাপ্টার 3টে পরীক্ষা হবে, তোমরা জানো। 1 নম্বর চ্যাপ্টার থেকে 5টা এমসিকিউ আসবে, 1 নম্বরের প্রশ্ন পড়বে 7টা, 2 নম্বরের প্রশ্ন পড়বে 5টা, মোট 10 নাম্বার হলো। আর 5 নম্বরের যে প্রশ্ন সেটা আমাদের 3টে আসবে, মোট 15, এবং সেখানে +-5 আছে, অর্থাৎ এখান থেকে তোমাদের 5 বাড়তেও পারে বা কমতে পারে। বুঝতে পারলে? চ্যাপ্টার 2 থেকে আসছে 1 নম্বরের আছে 5টা, অর্থাৎ এমসিকিউ 5টা, 1 নম্বরের প্রশ্ন থাকছে 7টা, 2 নম্বরের প্রশ্ন থাকছে 5টা, মোট 10 নাম্বার, আর 5 নম্বরের প্রশ্ন থাকছে 2টো, মোট 10 নাম্বার এবং +-5। অর্থাৎ এখানে তোমাদের 1 নম্বর চ্যাপ্টার থেকে 3টে বড় প্রশ্ন দেওয়া হয়েছে, আর 2 নম্বর থেকে 2টো বড় প্রশ্ন দেওয়া হয়েছে। এখানে +- দেওয়া হয়েছে, মানে এটা বলা হচ্ছে যে যদি 1 নম্বর চ্যাপ্টার থেকে 3টে বড় প্রশ্ন পড়ে, তাহলে 2 নম্বর চ্যাপ্টার থেকে 2টো বড় প্রশ্ন পড়বে, আর যদি 1 নম্বর চ্যাপ্টার থেকে যদি 2টো প্রশ্ন পড়ে, তাহলে 3 নম্বর চ্যাপ্টার থেকে কিন্তু 3টে প্রশ্ন পড়বে। সেই কারণেই এটা এরকম +- দেওয়া হয়েছে। আশা করি তোমাদের বুঝাতে পারলাম। এবার 3 নম্বরের যে চ্যাপ্টারটা রয়েছে সেটাতে আমাদের 5টা থাকছে এমসিকিউ, 7টা থাকছে ভেরি শর্ট অর্থাৎ 1 নম্বরের, 2টো থাকছে 2 নম্বরের প্রশ্ন অর্থাৎ 4 নাম্বার হচ্ছে, আর 5 নম্বরের একটা প্রশ্ন থাকছে, সেটা হচ্ছে 5 নাম্বার। তাহলে টোটাল যেটা আমাদের পেলাম সেটা দেখো, 15টা থাকছে এমসিকিউ, 1 নম্বরের প্রশ্ন যেটা শর্ট থাকে সেটা আমাদের 21টা, 24 নম্বর থাকবে, অর্থাৎ 2 নম্বরের প্রশ্ন 12টা, মোট 24, আর 5 নম্বরের প্রশ্ন মোট 6টা করতে হবে, মোট 30। তাহলে টোটাল আমাদের হয়ে গেল 90। এবার আমরা ম্যাথামেটিক্স অর্থাৎ অঙ্কটা দেখে নিই। দেখো, অ্যারিথমেটিক +1 এমসিকিউ থাকছে। এখানে দেখো অ্যারিথমেটিক
এখানে অর্থাৎ তোমাদের অ্যারিথমেটিক হচ্ছে তোমাদের পাটিগণিত। তো পাটিগণিতে তোমাদের এমসিকিউ দেখো এখানে দুটো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 5 আউট অফ 6 অর্থাৎ 6টার মধ্যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ শূন্যস্থান পূরণ করতে হবে 5টা। হ্যাঁ, তার মধ্যে থাকছে একটা, ঠিক আছে। ট্রু ফলস থাকবে 6টার মধ্যে 5টা করতে হবে তোমাদের, 6টা প্রশ্ন দেওয়া থাকবে 5টা করতে হবে, ঠিক আছে। তার মধ্যে থাকবে দুটো 1+1, আর যেটা তোমাদের বড় প্রশ্ন আছে SA, সেটা তোমাদের 12টার মধ্যে শর্ট অ্যান্সার যেটা তোমাদের 2 নম্বরের প্রশ্ন, সেটা তোমরা জানো 12টার মধ্যে 10টা করতে হয়। সেখান থেকে তোমাদের থাকবে 6 নাম্বার, অর্থাৎ দুটো ইন্টু 3 অর্থাৎ 2 নম্বরের প্রশ্ন 3টে পড়বে, মোট 6 নাম্বার। আর লং অ্যান্সার থাকবে 10 নাম্বার, অর্থাৎ দুটো 5 নাম্বারের পড়বে। অর্থাৎ তোমরা কি দেখলে যে পাটিগণিত থেকে দুটো এমসিকিউ পড়বে, শূন্যস্থান পূরণ পড়বে একটা, ট্রু ফলস পড়বে দুটো, আর যেটা তোমাদের 2 নম্বরের অঙ্ক সেটা তোমাদের পড়বে 3টে, মোট 6 নাম্বার। আর 5 নাম্বারের অঙ্ক দুটো থাকবে, মোট 10 নাম্বার। এবার আসছি অ্যালজেব্রা বীজগণিত। এমসিকিউ থাকবে একটা, শূন্যস্থান পূরণে থাকবে দুটো, ট্রু ফলসে থাকবে দুটো, 2 নম্বরের প্রশ্ন থাকবে দুটো, মোট 4 নাম্বার। আর লং অ্যান্সারের মোট 15 নাম্বার পড়বে, 3 নম্বরের দুটো, 3 নম্বরের দুটো, আবার 3 নম্বরের একটা। অর্থাৎ তোমাদের কেটে কেটে দেওয়া হয়েছে। নিশ্চয়ই সেটা আমি এর অন্য পরের ভিডিওতে তোমাদের বলে দেব যে কোন অংশ থেকে কোন কোন প্রশ্ন পড়বে, সেটা আমি তোমাদের পরে বলে দেবো। আপাতত তোমরা নম্বর ডিস্ট্রিবিউশনটা দেখে নাও, এবং পাটিগণিত বা বীজগণিত এবং কোন চ্যাপ্টার থেকে কত নাম্বারের প্রশ্ন আসবে, অর্থাৎ করণী থেকে কত আসবে, আমাদের যে বীজগণিতে যে সমস্ত চ্যাপ্টারগুলো আছে সেখান থেকে কত পড়বে, আমাদের পাটিগণিত থেকে কোন কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার পড়বে, তার যে হিসেব সেটা আমি তোমাদের পরের ভিডিওতে জানিয়ে দেবো। তোমার যদি ভিডিওটি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যাতে ওই ভিডিওগুলো যেগুলো আমি তোমাদের দেবো সেটা তোমরা পরবর্তী ভিডিওতে নোটিফিকেশান পেয়ে যাও। তো এবার আসছি জিওমেট্রি, জ্যামিতি। দুটো এমসিকিউ, দুটো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ শূন্যস্থান পূরণ, একটা ট্রু ফলস, আর 2 নম্বরের প্রশ্ন থাকছে 4টি, মোট 8 নাম্বার। আর লং অ্যান্সার অর্থাৎ বড় প্রশ্ন যেটা থাকবে সেটা তোমাদের মোট 13 নাম্বার। তোমরা জানো এখানে একটা সম্পাদ্য থাকে 5 নাম্বার, একটা উপপাদ্য থাকে 5 নাম্বার, আর একটা তোমাদের প্রয়োগ থাকে সেটা 3 নাম্বার। সেই জন্য 5, 3 + 5 করা আছে। ওকে, মেনসুরেশন থেকে তোমাদের কত থাকছে? 1 নাম্বার থাকছে এমসিকিউ, 2 নাম্বার একটা থাকছে এমসিকিউ, 2 নম্বর থাকছে কি তোমাদের 1 নম্বর থাকছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ শূন্যস্থান পূরণ, 1 নম্বর থাকছে ট্রু ফলস, আর 3 নম্বরের প্রশ্ন যেটা তোমাদের 2 নম্বর যেটা প্রশ্ন রয়েছে সেটা থাকবে 3টে, মোট থাকছে 6 নাম্বার। আর 4 নম্বরের 4টি প্রশ্ন থাকবে, মোট 16 নাম্বার। তাহলে এই হলো তোমাদের টোটাল নম্বর ডিস্ট্রিবিউশন, অর্থাৎ এমসিকিউ 6টা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হচ্ছে 5টা, ট্রু ফলস 5টা, শর্ট অ্যান্সার হচ্ছে তোমাদের 20 নাম্বার টোটাল, তাই তো, মানে 10টা থাকছে, আর লং অ্যান্সার মোট 54, টোটাল আমাদের আসছে 90 নাম্বার। এবার আমাদের শেষ আমাদের ফিজিক্যাল সায়েন্সের নম্বর বিবরণটা দেখে নাও। কনসার্ন অ্যাবাউট আওয়ার এনভায়রনমেন্ট অর্থাৎ তোমাদের যে কমন এরিয়াটা মানে প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারের মধ্যে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে 1 নাম্বার একটা এমসিকিউ, ভেরি শর্ট 2 নাম্বার, 2 নাম্বারের প্রশ্ন একটা, টোটাল 5 নাম্বার। অর্থাৎ তোমাদের যে প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারটা তোমাদের এটা আসছে। এবারে 2 নম্বর দেখো বিহেভিয়ার অফ গ্যাসেস যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টার থেকে একটা এমসিকিউ, দুটো ভেরি শর্ট, 2 নম্বরের প্রশ্ন একটা, 3 নম্বরের প্রশ্ন একটা। কেমিক্যাল ক্যালকুলেটার্স যে চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে একটা এমসিকিউ পড়বে, একটা 3 নম্বরের অঙ্ক পড়বে। ঠিক আছে, তোমাদের জানো এটা রাসায়নিক গণনা যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টার থেকে একটা 3 নম্বরের অঙ্ক পড়ে। তাহলে তোমাদের প্রথম 3টে হয়ে গেল। তারপর আছে লাইট, অর্থাৎ তোমাদের যে আলো চ্যাপ্টারটা রয়েছে সেই আলো চ্যাপ্টারের মধ্যে 3টে থাকছে এমসিকিউ, 3টে থাকছে ভেরি শর্ট, আর একটা 2 নম্বরের প্রশ্ন, 3টে 3 নম্বরের প্রশ্ন, মোট 17 নাম্বার। তারপর তোমাদের কারেন্ট ইলেকট্রিসিটি অর্থাৎ তোমাদের যে তাপ এই চ্যাপ্টারটা রয়েছে তোমাদের ইলেকট্রিসিটি চ্যাপ্টার অর্থাৎ চলতড়িৎ যে চ্যাপ্টার রয়েছে সেই চলতড়িৎ চ্যাপ্টারের মধ্যে 3টে থাকছে এমসিকিউ, 3টে 1 নাম্বার, আর 2 নম্বরের একটা, আর 3 নম্বরের 3টে, মোট থাকছে 17 নম্বর। তোমাদের যে পিরিয়ডিক টেবিল রয়েছে অর্থাৎ পর্যায় সারণী সেখান থেকে থাকছে 2 নম্বরের প্রশ্ন, 1 নম্বরের প্রশ্ন দুটো অর্থাৎ এমসিকিউ দুটো, 1 নম্বরের প্রশ্ন 3টে,
2 নম্বর প্রশ্ন একটা, 3 নম্বর প্রশ্ন একটা, মোট 10 নম্বর। আয়নিক অ্যান্ড কোভ্যালেন্ট বন্ডিং, অর্থাৎ তোমাদের যে আয়নীয় যৌগ সমযোজী যৌগ চ্যাপ্টারটা রয়েছে, সেই চ্যাপ্টারটার কি থাকছে তোমাদের 2 নম্বরের এমসিকিউ থাকছে 2টো, 1 নম্বরে থাকছে 4টে, 2 নম্বরে থাকছে 3টে, আর 3 নম্বরে থাকছে 1টে, মোট 15 নম্বর। তারপর লাস্ট যেটা চ্যাপ্টার রয়েছে ইলেকট্রিসিটি অ্যান্ড কেমিক্যাল রিয়েকশন, যে চ্যাপ্টারটা তোমাদের রয়েছে, সেই চ্যাপ্টার থেকে 1 নম্বরের অর্থাৎ এমসিকিউ থাকছে 2টো, ভেরি শর্ট অর্থাৎ 1 নম্বর যে প্রশ্নটা থাকে তোমাদের সেটা 4টে থাকবে, শর্ট যে প্রশ্ন থাকছে সে 2 নম্বরে সেটা থাকছে 2টো, আর 3 নম্বর প্রশ্ন থাকছে 6টা, মোট আমাদের 14 নম্বর এখানে দিচ্ছে। তাহলে টোটাল আমাদের কি দেখালো, এমসিকিউ থাকছে 15টা, যেটা আমাদের শর্ট অ্যান্সার থাকছে 21টা, অর্থাৎ যেগুলো 1 নম্বরের প্রশ্ন, 2 নম্বরের যে প্রশ্নগুলো সেগুলো থাকছে 18টা, আর 3 নম্বরের প্রশ্ন থাকছে মোট 18 নাম্বার, আর 36 নাম্বার হচ্ছে তোমাদের পড়ছে আমাদের টোটাল যে 3 নম্বর প্রশ্ন থেকে। তাহলে তোমাদের এই ভিডিওতে আমি তোমাদের কোনটা কত নম্বর বিভাজন জানিয়ে দিলাম। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে আমরা এই পরবর্তী ম্যাথামেটিক্সে যে কোথা থেকে কোনটা পড়বে সেটা আমি বলার চেষ্টা করব তোমাদের, আর লাইফ সায়েন্সেও বলবো এবং ফিজিক্যাল সায়েন্সেও বলবো, এবং বিভিন্ন রকম শিক্ষামূলক ভিডিও এবং ক্লাস 9-10 বা 7-8 আমরা জানো এই চ্যানেলে আমরা বিভিন্ন রকম অনলাইনের ভিডিও দিই, বিভিন্ন রকম ক্লাসের ভিডিও দিই। তো সেই ভিডিওগুলো তোমাদের দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।